আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আম্মু সারা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকে সকালেও হাজির হয়েছি। আজকে ভিডিওতে কি থাকছে এক নজরে সেসবগুলোই দেখিয়ে দিচ্ছি। থাকছে সংসারের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আর ব্রয়লার মুরগি রান্না। চলেন দেখে নেওয়া যাক। সকাল সকাল রৌদ্র উঠেছে, এমন মনে হচ্ছে যে অনেক গরম আর অনেক তাপদাহ, কিন্তু আসলে আজকে সকালটা একটু অন্যরকম। কালকে রাতে বৃষ্টিতে ধুয়ে দিয়েছে ঢাকাবাসীকে। দুঃখে কষ্টে বেশ কয়েকটা দিন দাবদাহের মধ্যে গেল। কালকে রাতের ঘুমটা রাজধানীবাসীর জন্য ছিল আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এতটা দিন, প্রায় একটা মাস এত কষ্টের পরে গতকাল রাতেই আল্লাহ তাআলা যখন মনে করলো যে আমাদেরকে দুঃখ থেকে সুখ দিবে, আর তখনই সেই বৃষ্টিটা। এই কাজটা আমি প্রতিনিয়তই করি। আমার যখন ঘরের মধ্যে কাজ করতে বোর লাগে তখন বারান্দায় যাই, প্রকৃতির দিকে তাকাই, আমার গাছপালার দিকে তাকাই। তো বাহিরের অবস্থা তো দেখাই, নিয়ে আসলাম, চলে আসলাম আমার ঘরে। এরপরে আশেপাশে দুটো মানুষ, পাখি বা দুটো গাছ, কিছু একটা চোখে পড়ে, তখন কেন যেন মনটা ভালো হয়ে যায়। তখন যতই বোর লাগুক আর যতই খারাপ লাগুক চলে আসি, এসে হাতের কাজগুলো আবার পুনরায় শুরু করি। তো যেহেতু কালকে রাতে বৃষ্টিতে রাতের ঘুমটা এত আরামদায়ক হয়েছে যা বলার মতো না। সকাল সকালই ঘুম ভেঙে গেছে, উঠে পড়লাম। ভাবলাম আজকে আমার বেডশিটগুলো চেঞ্জ করি, আশেপাশে যেসব কাপড় চোপড়গুলো ধুলাবালি হয়েছে সেগুলো একটু চেঞ্জ করে দিই। তো এই তো বেডশিট খুঁজছি, হালকা কালারের বেডশিট দিয়েই গরমটা কাটছিল, তো সেটা তুলে ফেললাম। এবার নতুন আরেকটা বেডশিট দিব। আমার আবার একটা সমস্যা আছে জানেন তো, আমি যখনই বেডের কভার চেঞ্জ করতে যাই তখনই আমার মনে হয়, ইস, নতুন একটা বেডশিট যদি বিছাইতে পারতাম মনটা আরও বেশি ভালো হয়ে যেত। তো আমার নতুন নতুন বেডশিট বিছাইতে খুব ভালো লাগে। তো কি আর করা বলেন, সপ্তাহ পর পর কাপড় বেডশিট কাচা আর নতুন নতুন এত বেডশিট পাবো কই? স্বাদ থাকলেও সাধ্য নাই এতটা। তো যেটা আছে নতুন মনে করছি সেটাকে বিছিয়ে নিলাম বেডটাতে। বালিশ টালিশের কভারগুলো খুলে ফেলেছি। আর এই তো বেডশিট বিছাইলেই সেই দিন আমি বেড চেঞ্জ করার পরেই আমি ঘরের আনাচে কানাচে ফ্যানের বাতাসে যেসব চুল এবং চুলের সাথে ময়লা মিশিয়ে যেগুলো ঝুলগুলা এদিক ওদিক কর্নারে ঢুকে থাকে সেগুলোকে আমি এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করে নিই। এরপরে ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখলাম। প্রতিটা গৃহিণীর যে কাজ, প্রতিদিন একই কাজ, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। ছেলের এই তো কম্পিউটার টেবিলের কাপড়টাও চেঞ্জ করে দিলাম, আবার নতুন একটা বিছিয়ে দিলাম। সব সহকারে একটু গুছিয়ে ভাজিয়ে মুছে নিয়ে বের হয়ে আসলাম। ভাবছি আজকে ঘরটা মুছে ফেলতে হবে, এবং সেটা সকাল সকালই মুছে ফেলতে হবে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, বারান্দার আশেপাশে ছিটকে পানি আসছে, সেগুলো একটা কাদা কাদা দাগ হয়েছে, সেগুলো সব পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা আমরা অনেকেই বলি যে খাই না, খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না, কিন্তু কি খাবো বলেন? ব্রয়লার মুরগি খাবো না, তেলাপিয়া মাছ খাবো না, পাঙ্গাস মাছ খাবো না? এত জমিদারি করলে তো চলবে না। অন্তত বাংলাদেশের মানুষের তো এত জমিদারি করাই ঠিক না। কি ভুল বলেছি? রাগ করেছেন? রাগ করেন না। যদি রাগ করেই থাকেন তাহলে একটা কথা বলি, আমি যেভাবে আজকে ব্রয়লার মুরগিটা রান্না করছি এইভাবে একটু রান্না করে দেখেন। আমরা ভাই ভুনাও খাই, ঝোলও খাই, চচ্চড়ি খাই, ভাজি খাই, ভর্তা খাই, সবই খাই। খাবার দেখে নাক সিটকানোটা কেমন যেন আসে না, কারণ আল্লাহ যে রুচিটা দিয়েছে সেই রুচিতে সব কিছুই চলে। টক, ঝাল, মিষ্টি, তিতা, পানসে, স্বাদ একটু কম, স্বাদ একটু বেশি, সবই যায়। ব্রয়লার মুরগিটা একটু তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিলাম। যে পরিমাণে মাংসটা আমি রান্না করব ঠিক সেইটুকু পরিমাণে মাংসটাই ভেজে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন,
তাহলে মজা আরও বেশি হবে। ছেঁচে রাখা গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেমন তেজপাতা, লং, এলাচ, দারচিনি একটু একটু করে নিয়ে ছেঁচে দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2-3 টেবিল চামচ, সব সহকারে একটু কষিয়ে নিব। সাথে কিন্তু লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়াও এক এক করে দিয়ে দিব। দিয়ে মশলাটা যখন ফুটে উঠবে, ভালো করে কষিয়ে যাবে, তখন আমি এই মাংসগুলো ঢেলে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিব। তারপরে সে ঝোলটা যখন শুকিয়ে যাবে, এরপরে অ্যাড করব আলু। আপনারা যারা আলু অ্যাড করতে না চান করবেন না, সমস্যা নাই। কিন্তু আমার ঘরে মাংস মানে সাথে 1 টুকরা মাংস দিলেও 2 পিস আলু দিতে হবে। কি করব বলেন, আমার অভ্যাস হয়ে গেছে, খাই চাই না খাই, ছেলেমেয়েরা তো খাবে, এটাই আনন্দের। তো এই তো হলুদ, লবণ, মরিচ, জিরা আগেই বলেছি পরিমাণ মতো দিয়ে নিলাম। এবারে সব সহকারে একটু কষিয়ে নিব, তারপরে ঢেলে দিব। খুবই সহজ, কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমার ছেলেমেয়েরা কিন্তু আবার ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে। দেশি মুরগি হলে বলে শুধু হাড্ডি, মাংস কম। তো ছেলেপেলেদের মাংস দরকার বেশি। তো আমাদের পছন্দ হোক চাই না হোক, ছেলে মেয়েদের তো পছন্দ, তাতেই চলবে। আমার সে হালকা করে ভেজে রাখা গোশগুলো ঢেলে দিলাম মশলার সাথে। এবার ভালো করে কষিয়ে নিব। এই গেল, আজকে আর এত বিস্তারিত দেখাতেছি না। সকাল থেকে কিন্তু বেশ কিছু কাজ করে ফেলেছি। এই যে আমার মাংসটা হয়েও গেছে প্রায় আধা ঘন্টার পরে। এই তো এই ঝোল সমেত আমি জিরার গুঁড়া ভেজে দিয়ে দিলাম। তারপরে যে রেখে দিব। আলু যেহেতু 2টা দিয়েছি, এখন রসগুলো কিন্তু আরও খেতে খেতে আরও টেনে যাবে। আর এখানে যে শুটকি মাছের ভর্তা, যেটা দেখতেই পারলেন ছোট্ট একটা কড়াইয়ে, সেটা বেটে নিলাম, কাঁচামরিচ বেশি করে দিয়েছি। আর এই তো ঘন করে মুসুরির ডাল। আজকে দুপুরের ভাবছিলাম যে একটু শাক ভেজে নেব, কিন্তু আর কুলায় লাগতেছে না। কি করব বলেন, আমারও তো একটা শরীর। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আশা করছি অবশ্যই ভালো লাগবে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।